গাইবান্ধার ফুলছড়ি উপজেলা প্রকৌশলী কার্যালয়ে অভিযান চালিয়ে একাধিক অস্তিত্বহীন প্রকল্পের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত রংপুর সমন্বিত দুদকের 3 সদস্যের একটি টিম এই অভিযান চালায়। দুদকের এই টিমে ছিলেন উপসহকারী পরিচালক জয়ন্ত সাহা, সহকারী পরিচালক মঞ্জুরুল ইসলাম ও সহকারী পরিচালক ফেরদৌস রায়হান বকশী। অভিযানের সময় কার্যালয়ে উপস্থিত ছিলেন না উপজেলা প্রকৌশলী খায়রুল ইসলাম। উপস্থিত কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেন দুদকের কর্মকর্তারা। দুদকের টিমটি সরেজমিনে ঘুরে 2020-21 অর্থ বছরের 4টি প্রকল্পের সবচেয়ে বেশি অনিয়ম পায় উড়িয়া ইউনিয়নের চৌধুরীপাড়া গণপাঠাগার উন্নয়ন প্রকল্পে। 1,50,000 টাকা বরাদ্দ থাকলেও প্রকল্প এলাকায় এর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। সেখানে ছিল কেবল একটি আধা পাকা নামাজ ঘর। একই ইউনিয়নের হাওয়া ভবন একতা যুব সংঘর ঘর নির্মাণ প্রকল্পে 2 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় 2021-22 অর্থ বছরে, কিন্তু সংঘ কর্তৃপক্ষ জানায় প্রকল্পের ঘরটি তারা নিজেরাই অর্থায়ন করেছেন। বাস্তবায়নে সরকারি বরাদ্দের কোনো প্রমাণ মেলেনি। 2020-21 থেকে 2022-23 অর্থ বছরের বিভিন্ন এডিপি প্রকল্পে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ ছিল। সরেজমিনে গিয়ে কিছু প্রকল্পের অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি, আবার কিছুতে স্পষ্ট দুর্নীতির আলামত পাওয়া গেছে। তিনি আরও বলেন, ঘটনাস্থল ঘুরে দেখা 4টি প্রকল্পেই অসঙ্গতি পেয়েছি। যাচাই বাছাই করে প্রতিবেদন পাঠানো হবে। প্রয়োজনে অনুসন্ধান বা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।